আমার বিয়ের একদিন পরেই আমার ছেলে হয়েছে। এই কথাটি আমি কেন বললাম? অবশ্যই আমার ভিডিওটি লাস্ট অবধি দেখবেন, তাহলে বুঝতে পারবেন। কেউ না দেখে বাজে মন্তব্য করবেন না। আজকে আমি আপনাদের সাথে কিছু পার্সোনাল বিষয় শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তাহলে শুরুতেই আমি বলি কেন এই কথাটি বললাম, আপনাদের সাথে শেয়ার করি। আমার বিয়ে হয়েছে 2021 সালের সেপ্টেম্বর মাসের 24 তারিখ। আর আমি এসএসসি পরীক্ষা দিয়েছি 2023 সালে। আমার ছেলে জন্মগ্রহণ করেছে 2024 সালের 25শে সেপ্টেম্বর। এ কারণেই আমি আর আমার হাজবেন্ড বলি যে আমাদের ছেলে বিয়ের একদিন পরে হয়েছে। এখানে আমাদের দুটি দিনই স্পেশাল। প্রথমত আমাদের বিবাহ বার্ষিকী, দ্বিতীয়ত আমার ছেলের জন্মদিন। কিন্তু আমরা এগুলো পালন করব না কখনোই, যেহেতু ইসলামের দৃষ্টিতে এগুলো পালন করা হারাম। এ কারণে আমরা এগুলো কখনোই পালন করব না। তবে আপনারা চাইলে আমাদের উইশ করতে পারেন। এখন আমি আমার পরিচয়টা দিই আপনাদেরকে। আমার বাসা হচ্ছে টাঙ্গাইল। কে কোথায় থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। এখন বলি আমার হাজবেন্ড কি করে। আমার হাজবেন্ড মাদ্রাসার শিক্ষক, নুরানীতে কর্মরত আছে এখন। অনেকেই দেখি আমাকে কল দেন বা মেসেজ দেন যে আপনার বিয়ে হয়েছে কিনা, আপনার হাজবেন্ডকে দেখতে চাই। যদি কখনো মনে হয় যে আমি আমার হাজবেন্ড বা সন্তানকে সোশ্যাল মিডিয়ার সামনে আনবো, তখন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আমার ইচ্ছে নেই এখানে কারো ফেস শো করার। যেহেতু আমি এখানে ভিডিও আপলোড করতেছি, সেখানে আমার হাজবেন্ড বা সন্তানের আমি মনে করি কোনো প্রয়োজন নেই এখানে আসার। আমি চেষ্টা করব শালীনতা বজায় রেখে ভিডিও আপলোড করার, এতে আপনাদের আমি মনে করি পছন্দ হবে। কখনো আমার ভিডিওর মাঝে কোনো অশ্লীলতা দেখতে পাবেন না। আমি সবসময় চেষ্টা করব আমি বাস্তব অভিজ্ঞতা নিয়ে কিছু ভয়েস দেওয়ার। পাশাপাশি আমি রান্নার ভিডিও আপলোড করব। আমি আমার এই পেজটা ওপেন করেছি হয়তোবা 20 দিন হয়েছে। এখানে আমি মনে করি ধৈর্য ধরে কাজ করলে সফলতা আসবে। দেখি আমার ধৈর্য কতটুকু আছে। আপনারা আমার পাশে থাকবেন আমি আশা করি। আপনাদের যদি আমার কোনো বিষয় ভালো না লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখবেন যে এই বিষয়টা আপনার ভালো লাগেনি, এইটা করবেন না দ্বিতীয়বার। তাহলে আমি চেষ্টা করব সেটাকে ইগনোর করার। যারা ছোট ইউজার আছো আমার মতো, তারা অবশ্যই আমাকে নক করতে পারো, আমি তোমাদের সাপোর্ট করব ইনশাআল্লাহ। আমি যেহেতু নতুন এখানে, আমি অবশ্যই বুঝতে পারি নতুন যারা পেজ ওপেন করে তাদের পেজে ভিউ ফলোয়ার্স একদমই কম থাকে। তবে এখানে ধৈর্য ধরে কাজ করলে সফলতা আসবে। লোকে কিন্তু কথায়ও বলে যে ধৈর্যের ফল মিষ্টি হয়। এখানে ধৈর্য ধরে আপনি যদি কাজ করতে পারেন তাহলে সফলতা পাবেন। আমি হয়তোবা সেরকম গুছিয়ে কথা বলতে পারি না, তবে চেষ্টা করব আস্তে আস্তে যেন সেটাও শিখে যাই। আমার ভিডিওটি যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিয়েন। আর আমাদের টাঙ্গাইলের যদি কেউ থেকে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটি এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।